মহাদেবের প্রিয় ভক্ত ছিল উৎসাহ অনিরুদ্ধ দুজনেই। তারা প্রতিনিয়ত শিব ঠাকুরের পূজা করছে। তাই বাবা ভোলানাথের কৃপা বলে আজ হতে চলেছে উৎসাহ অনিরুদ্ধের শুভ মিলন, শুভ বিবাহ। কিন্তু ক্রোধবশত বাবা ভোলানাথ বলছে, অনিরুদ্ধ অনিরুদ্ধ তুমি কি করিলে? অনিরুদ্ধ তুমি স্বর্গরাজ্যে দেব বংশে জন্মগ্রহণ করে শেষ পর্যন্ত এক দানবের কন্যাকে গোপনে ভালোবাসিলে। গুরুদেব আমায় ক্ষমা করবেন গুরুদেব, আমি নির্যাতিত ছিলাম দারোগায় রাজপ্রসাদে গুরুদেব। সেখান থেকে রাজকন্যা উষা আমাকে গোপনে হরণ করে এনেছে এখানে গুরুদেব। আমি যে উষার রূপে মহিত হয়ে উষাকে গোপনে গোপনে ভালোবেসে ফেলেছি গুরুদেব, আমায় ক্ষমা করবেন গুরুদেব, আমায় ক্ষমা করবেন। উষা তোমার এত সাহস হলো কি করে? তুমি নারীগুলি জন্ম নিয়ে পিতৃমাতৃ বাক্য লঙ্ঘন করে অনিরুদ্ধকে স্বর্গ থেকে গোপনে হরণ করে আনিলে। গুরুদেব আমায় ক্ষমা করবেন গুরুদেব, আমি যে জন্ম জন্মান্তরে অনিরুদ্ধকে আপন ভেবে ফেলেছি গুরুদেব। মনে রেখো উষা অনিরুদ্ধ, তোমরা দুইজনে গোপনে মানবের কর্ম করিলে তোমরা ভুল করিলে। এই জন্য পরজন্মে দুজনকে মর্তধামে মানব আকারেই জন্ম নিতে হবে। অনিরুদ্ধ পরজন্মে তুমি হবে লক্ষিন্দর, উষা তুমি হবে বেহুলা সুন্দরী। উভয়েরই পতি পত্নী মর্তধাম সম্ভাবনা থাকবে, কিন্তু গোপনে মানবের কর্ম করার জন্য বিয়ের রাতেই হবে তোমার পতির মৃত্যু। তুমি যে সতী নারী হবে, জগতের নরনারীদের কাছে তোমাকে সতীত্বের প্রমাণ দিতে হবে। 6 মাস ধরে তো পতি অপেক্ষারত থাকতে হবে। দেবতাদের পূর্ণ সহায় বলে তুমি তোমার স্বামী ভক্তের জোরে আবার স্বর্গ সভায় 6 মাস পর তোমার মৃত পতি জীবিত আকারে ফিরে পাবে। উষা অনিরুদ্ধ গোপনে মানবের কর্ম করার জন্য তোমাদের মর্তধামে যেতে হবে। নাম হবে বেহুলা লক্ষিন্দর, আমার আশীর্বাদ, আমার অভিশাপ। এই শুভ বিবাহকে প্রতিষ্ঠিত করার জন্য কুলপুরোহিত ব্রাহ্মণ ধীরে ধীরে আগমন করছে। আজকে বিধির বিধান নিয়ম মেনে দেখুন গান্ধর্ব মতে উষা অনিরুদ্ধের শুভ মিলন, শুভ বিবাহ। বুঝবো কোন জানানো বসে বাবারা, এক্ষুনি আমি মন্ত্রপ্রদেশের কাজটা শুরু করবো। তার আগে আমি এইটুকুই নিবেদন করছি বাবারা যে দেখো, তোমাদের এই কারণা গামাজা শ্রীদের ঠাকুরদের মতো আমি লভি বা লহি বাবারা, যে সামনাতল বর্গনিকা বৈশাখের জ্ঞান উঠান এইসব অবমান নাই বাবারা। যেটুকু পাওনা প্রয়োজন সেইটুকুই দিবে, যাতে যেমন মন্ত্রে কিছু বিঘ্ন না ঘটে বাবারা। এই এই লাউ কি বাবা? হ্যাঁ গো, সবাই জানে শুভ বিজয়ের সংকল্পে ঘট স্থাপনের জন্য পইলে একটা সতীর ধরতেই লাগে। তার জায়গায় আল্লাহ মানে ভয় এলে শাড়ি দিয়ে দিলে বাবা। বলছি বলবো না, কিন্তু না বললে উপায় নেই। এগো এগো জানা এইদিকে শুনে নাও। কি বাবা? বৌদি নয় অস্থি কঠিনি বাবা, উপর দিকে টপি ঢাকা, ভিতর ভিতর চশমা পড়া। কন্যা বিবাহিতা নকন্যায় অস্থি চিনহার কোন ক্ষমতা নাই। কারণ এখন শিক্ষিত যুগ হয়েছে বাবারা, শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশে বৌমারা নিজের আচার আচরণ ব্যবহার সব মাটির তলায় সাজিয়েছে। শিক্ষিত পরিবেশে এখন বৌমারা নিজের শ্বশুরকে বলছে বাবা, আর শাশুড়িকে বলছে মা। মাম শ্বশুরকে বলছে মামা, ভাসুরকে বড় দাদা। কাকা শ্বশুরকে বলছে কাকা, আমাদের রাজলজ্জা বুড়াইকে থেকে জেল নেবো টাকা। তো সেই তো হয়েছে রে বাবারা। এখন বৌমাটা হচ্ছে ইন্ডিয়ার পাস, শিক্ষিত সমাজ, সক্রিয় থাকবে তো সমাজ করবে। এগো শুধু তোমাকেই নাই বলবে, তোমার মতন হাজার হাজার বৌমা দেশে এই পরিণতিই চালাচ্ছে। তবে ঠিক আছে,
এক্ষুনি আমি মন্ত্রপ্রদেশের কাজটা শুরু করছি। তার আগে আমার মামাসিদের কাছে নিবেদন, এগো মামি মৌসি কাকি জেঠি মিশ্রি যারা আমলো খাবে বাবারা, তারা দেরি করিও না, শর্ট করে সময় পা ধুয়ে চলে আসো। বাকি গিলা মন নিয়ে শোনো বাবারা, কারণ নারীদের বড় ধর্মের জিনিস হচ্ছে শুভ বিবাহ, আর অলঙ্কার হচ্ছে শাঁখা এবং সিঁদুর। এই যে হিন্দু ধর্ম মতে বিয়ের পরে মাথায় সিঁদুর পরিত, দু হাতে দুটো শাঁখা ব্যবহার করিও। আচ্ছা বলো দেখি বাবার এই শাঁখা করতে বোধ স্থাপন করে সিঁদুরটা সঠিকভাবে গোজাকে করতে হয়, সবাই জানো জানতে হইব শাঁখা সিঁদুরে হইল নারীদের পরম ধর্মের জিনিস। আর এই ধর্ম যদি ঠিকভাবে পালন করে চলতে পারিস, তাহলে আমি জোর বলায় বলে যাচ্ছি বাবারা, অল্প বয়সে কেউ কোনোদিন বিধবা হবে না। তো আজকালের বউ বেড়ি জানা মনে হয় মানছে না, শুনছে এই যে একটা ভদ্র ঘরের বউ শুভ কাজে টপি চশমা অমঙ্গল করতে চলেছে। তবে যাই হোক, আমি পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত আছি, অশুভকে শুভ করতে পারার মতন মন্ত্র জানা আছে। ওই গো শান্তির জন্য দেখি বাবা, আগে শুদ্ধি কর্ম করে তারপরে কাজটা শুরু করবো। ওম নম পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে। ওম নম গঙ্গে গঙ্গস যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। ওম নম শান্তি, ওম নম শান্তি, ওম নম শান্তি। এরপরে চারদিকে শান্তির জল দিয়ে শুভ কার্য শুরু করবো। ওম নম পবিত্র পবিত্র। কি বাবা এগো এই দিকে শুনিয়ে নাও, বলছি বলবো নাই, কিন্তু এগো সবাই যেন শান্তি জল দিতে গেলে আমনালের প্রয়োজন হয়। তো তুই মা তো ঘরের বউ হয়ে বেড়াদার না ঢুকাচ্ছিস রে বাবা, কোনটাই শান্তি করবি তো। তবে ঠিক আছে, তোমাদের যখন মন শান্তি তখন আমারও শান্তি। কোথায় বলে মন যদি চাঙ্গা তো ঘটির জন্য গঙ্গা, আমিও মারি দিচ্ছি। ওম নম শান্তি সদা শান্তি সর্বশান্তি নম শান্তি। পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে। ওম নম গঙ্গে গঙ্গস যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। ওম নম সনাতন নম শান্তি মহামাসি গুণ শান্তি। ওম নম শান্তি সদা শান্তি সর্বশান্তি নম শান্তি। ওম নম সনাতন ইবাবারি ইশারা মাতা কোন দিকে দিকে গেলে ও ইশারার মনে হয় বরযাত্রী আসছে দিকে ইংলিশ খাইয়ে মৌজা খাই সবাই নে খাই একদম টিঙ্কার হয়ে আছে। মা বাবা জন্মাই যে কোন সালার মা কয় নিজের ছিঁড়ে যখন পড়বি সেই তখন বুঝবি সংসার চালানোর কত বড় ঝামেলা বটে। এই সালা ভুটরুটার কত টেম পাল ইয়ার কো গেল খাইতে বাবা একেবারে নেশাই লেটে পেটে হয়ে আছে। শান্তির জন্য দিতে দেখবি যেমন এই বছরই তাদের একটা করে বুড়ি বুড়ি বউ হয়ে চালানা। ওম নম গঙ্গে গঙ্গসে যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। এটা কোন এখন তুমি আমি কোথায় ভিজে দিলে চলে কইলাই যাইতে তোকে তো আশীর্বাদ দিলি। ও এরকম কোন আশীর্বাদ? ওরে ঠাকুরের চরণ ধুলাম, যেমন এই বছরই তোর একটা টুকরো কেমন জানা হয়। এই দেবদালি আর মারো ও বাবা। ওম নম শান্তি সদা শান্তি ধর্ম শান্তি নম শান্তি শান্তি জল বলে এই যেন মনে লাগায় নারী বাবারা। এই ঠাকুরের শান্তির জল যারা পাইয়েছ আর এগুলো যাদের বিয়া শাদী হই নাই, আমি গ্যারেন্টি করি বলি যাচ্ছি বাবারা, এই জ্যৈষ্ঠী মাসের ভিতরে সবাই থেকে আপনার কুটুম লাগিয়ে যাবে। আর যারা ঘরে ঘুমাইল তাদের কোনো গ্যারেন্টি দিতে পারলি নেই বাবারা। ঠাকুর শ্বশুর রুটি নাস্তা খাইয়ে বাবা এগো শুনে লাও শুনে লাও বলি তোমার স্বামী কি করে গো? চাকরি করে গো। যাই হোক বাবা, ভগবান ভাগ্য ভালো, তোর মায়ের বাবার চাকরি আন করে দিয়ে তোর সঙ্গেই যাবি। তবে দেখ বাবা ভদ্র ঘরের বউ একটু দাম গেলে করবে বেরাস করবি গো। বলি হে গো তোমার স্বামী কি চাকরি করে? বড় চাকরি আনে বউ বলি মা বই বই আমাকে বিয়া করে কাজ কিন্তু আমার মন্ত্রের খাতা গিয়ে আছে রে জলাটা কে কোন দিকে দিলে রে এই বাবু। ও বাবা বিশাল আরো করে ভদ্র বলবি সারা ঠাকুরের জলাতে বসে বিয়া করতে আর আমি কোথায় ঘুরিয়ে বলবি। দেখি 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 সেদিন সারা পুরুলিয়ায় কিনেছি ভালো থেকে চাই দিবে লে সালা দিল ঠিক আছে। আমিও কত বড় ঠাকুর বলি পাওনা দিকে যখন চাপাবো লেউরে বাবুরা বাজার দিয়ে বিহার মধ্যে বাজে না আর মনের মধ্যে কেন না কাল বেদে কালিন দিয়ে ব্রহ্ম বেদে মামু আগে তোমরা তারপরে বামনা চালাও বাবা।
স্বামী অনিরুদ্ধের সাথে তার বিদ্যালয় থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি যাওয়ার পূর্বে উষা কাঁদছে, তার মনের ধারা অবিরত বইছে। তার যে দেবাদিদেব মহাদেবের দেওয়া অভিশাপ আছে, তার এ জীবনও সুখ শান্তি হলো না। আর পরজন্ম বিয়ের রাতেই তার স্বামীর মৃত্যু হবে। এই কথা ভেবে উষা কেঁদে কেঁদে বলছে, হে বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিজয়ের সন্ধিক করে উষা কেঁদে কেঁদে তার মাতা পিতার কাছে নিবেদন করছে, আমি Hare